বাংলাদেশের চিকিৎসা খাতের দুর্বলতার কারণে প্রতি বছর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান হাজার হাজার রোগী। তবে সম্প্রতি ভারত ভিসা কমিয়ে দেয়ায় উন্নত চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। তাই চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে দেশের চিকিৎসা খাতকে স্বয়ংসম্পূর্ণ করার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে চীনের সহায়তায় বাংলাদেশে আধুনিক ও উন্নত মানের হাসপাতাল নির্মাণের কাজ শুরু হচ্ছে। এসব হাসপাতালে আন্তর্জাতিক মানের সেবা, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ চিকিৎসা পর্যটনের প্রবণতা কমিয়ে দেশের ভেতরেই মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এদিকে নতুন খবর হলো, চীনের মতোই বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের সঙ্গে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর কেমাল মেমিসওলোর বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ে তুরস্কের চিকিৎসা খাত বিশ্বজুড়ে নজর কেড়েছে। আধুনিক হাসপাতাল নির্মাণ, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে তুরস্ক এখন চিকিৎসা পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য। অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় সাশ্রয়ী মূল্যে উচ্চমানের চিকিৎসা সেবা, বিশেষ করে কসমেটিক সার্জারি ও বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বেশ সুনাম রয়েছে তুরস্কের। প্রতি বছর তুরস্কে চিকিৎসা নিতে যায় অসংখ্য বিদেশি রোগী। তাই কম খরচে বিশ্বমানের সেবা পেতে বাংলাদেশের মাটিতে তুরস্কের হাসপাতাল নির্মাণে বেশ আগ্রহ দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার।